আমাদের মাদারীপুর আমাদের 6টি টহল টিম কাজ করবে, শরীয়তপুরে 6টি টহল টিম কাজ করবে। তো আমরা কিছুক্ষণ আগে আমাদের ডিসি অফিসে একটা কোঅর্ডিনেশন যে কমিটি আছে, কোর কমিটি মেম্বারদের সাথে যারা সংসদ প্রার্থী আছেন, সংসদ সদস্য প্রার্থী আছেন, তো তাদের সবার সাথে কথা হয়েছে এবং তাদের যে সম্প্রীতি দেখলাম, নিজস্ব মনোভাব দেখলাম, তাতে মনে হয়েছে আমাদের আগামীকাল নির্বাচনটা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে সক্ষম হব। পাশাপাশি যেটা বলতে যাচ্ছি যে যদি আমাদের কাছে বিভিন্ন রকমভাবে তথ্য আসতেছে, এখান থেকে নাশকতা করার চেষ্টা চলতেছে বা গোলযোগের চেষ্টা চলতেছে, তো আমরা সবগুলো জায়গায় অ্যাড্রেস করতেছি কারা এগুলোর সাথে সম্পৃক্ত আছে, বা যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে কেউ এই আওতার বাইরে পড়বে না এবং সব জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনী একত্রিত হয়ে কাজ করতেছে। আমাদের বাহিনী বিভিন্ন হতে পারে, কেউ র্যাব, কেউ বিজিবি, কেউ সেনা, বাট সবার একটি উদ্দেশ্য এখন, সেটা হলো গিয়ে এই নির্বাচনী বৈতরণী সুষ্ঠুভাবে পার করে এবং একটি উৎসবমুখর পরিবেশে এবং সুন্দর একটি পরিবেশে অংশগ্রহণের ভিত্তিতে, অর্থাৎ জনগণ খুব সাবলীলভাবে খুব আনন্দের সাথে ভোট দিতে পারে সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং তাদেরকে নিশ্চিত করা যে না, এটা ভোট কেন্দ্রে গেলে কেউ অসুবিধায় পড়বে না এবং সুষ্ঠুভাবে যার ভোট যে দিতে পারে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। তো পাশাপাশি আমাদের এখানে যে আপনারা জানেন যে সেনাবাহিনী কাজ করতেছে, আপনাদের র্যাব কাজ করতেছে, বিজিবির বড় একটা অংশ কাজ করতেছে, প্রশাসনের অনেক সদস্য ম্যাজিস্ট্রেট কাজ করতেছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করতেছেন, আনসার কাজ করতেছেন। তো সবাই মিলে আমাদের পোশাকের কালার ভিন্ন হতে পারে, কাজের পরিধি ব্যাপকতা ভিন্ন হতে পারে, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা সবাই এক। এবং আমার ওখানে দেখলাম যে যারা প্রার্থী আছেন তাদেরও সবারই আশা যে জনগণ যাকে খুশি ভোট দেয়, কিন্তু এই যে যাকে খুশি ভোট দেওয়ার যে ইচ্ছাটা তারা ব্যক্ত করছে, এটা যেন আসলে তারা প্র্যাকটিক্যালি যেন তারা আসলে যাকে খুশি ভোটটা দিতে পারে, এই পরিবেশটা তারা চাচ্ছেন আমাদের কাছ থেকে। আশা করে আমরা কালকে আমরা এই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের আপনারা জানেন যে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছিল আগে, কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ বিষয়টি এরকম যে প্রতি মুহূর্তে কিন্তু ঝুঁকির মাত্রাটা চেঞ্জ হয়, কখনো বাড়ে কখনো কমে। তো আমরা আসলে যেভাবে প্রথম থেকে আমরা শুরু করছিলাম কাজটা, সেই ঝুঁকি মাত্রাটা আমার মনে হয় আস্তে আস্তে অনেকটা কমে গেছে। এখন জনগণের অনেকটাই অনুকূলে রয়েছে, ভোট দেওয়ার পক্ষে, ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই যে প্রথম দিকে আমরা যখন এটা শুরু করছিলাম ক্যাম্পেইনগুলো, নির্বাচনী ক্যাম্পেইন এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করার ব্যবসাটা, তো ওই সময় কিছু আমাদের গোয়েন্দা তথ্য, কিছু থ্রেড এগুলো ছিল, কিন্তু আপাতত অনেক কমে গেছে। জন্য আমি এখানে যারা প্রার্থী ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এখানকার জনগণকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রম করছেন, জেলা প্রশাসন সহকারে পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনী যারা আছেন, সবাই অক্লান্ত পরিশ্রম করে এই পর্যায়ে নিয়ে আসতে পারছেন। আমি আশা করি যে শেষ পর্যন্ত এটা আমরা অব্যাহত রাখতে পারবো ইনশাআল্লাহ।